নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মটনের পাতলা ঝোল। এটা বানানোর জন্য আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। একদম ঘরোয়াভাবে এই মটনের পাতলা ঝোল বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, মটন, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, চিনি আর তেজপাতা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এবার দিয়ে দিলাম রসুন পেস্ট। রসুনটা 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এটা দিয়েও আমি আরও একটু কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু জলে গুলে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলার থেকে। দিয়ে দিলাম অল্প লবণ। যতক্ষণ না পর্যন্ত ওই মশলার থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি এটা কষতে থাকবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এরপর আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ম্যারিনেট করা মাংস। আর এটা ম্যারিনেট করার জন্য আমি ব্যবহার করেছি পেঁয়াজ, আদা, রসুন, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবু আর সর্ষের তেল। এটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এইবার আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দেব এর মধ্যে উষ্ণ গরম জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এইবার গ্যাসের আঁচ কমিয়ে আধ ঘন্টার জন্য আমি ঢেকে এটাকে সেদ্ধ হতে দেব। আধ ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব।